আসসালামু আলাইকুম। আমিরাত প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আরব আমিরাতে কবে খুলবে ট্রান্সফার ভিসা? আমিরাতের অসাধু দালালদের জন্য কঠিন শাস্তি কার্যকর হচ্ছে। চলুন খবরের বিস্তারিত জেনে নেওয়া যাক। আরব আমিরাতের ট্রান্সফার ভিসা কবে খুলবে? এই প্রশ্নটি এখন হাজারো প্রবাসী বাংলাদেশির মনে সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা শ্রমিকরা প্রতিনিয়ত আশায় দিন কাটাচ্ছেন যে হয়তো খুব শীঘ্রই কোনো ইতিবাচক ঘোষণা আসবে। কিন্তু বাস্তবতা হচ্ছে বর্তমান পরিস্থিতি এখনও জটিল এবং সীমিত। বর্তমানে ইউএইর ভিতরে খুব কম সংখ্যক ফ্রিজন দুবাই নির্দিষ্ট কিছু আনস্কিল্ড ট্রান্সফার ভিসা বাংলাদেশি নাগরিকদের জন্য সীমিতভাবে প্রক্রিয়াফিন রাখছে। এই সুযোগটি কোনো স্থায়ী বা নিয়মিত সুবিধা নয়, বরং এটি নির্দিষ্ট ফ্রিজনের অভ্যন্তরীণ নীতি অনুযায়ী কিছু মানুষের জন্য অস্থায়ী সুবিধা হিসেবে দেওয়া হচ্ছে, যা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু এর মধ্যেই বড় সমস্যা তৈরি হয়েছে আরেকটি কারণে। দেখা যাচ্ছে অনেক বাংলাদেশি টাইপিং সেন্টারের মালিক, কিছু অসাধু টাইপিস্ট এবং অবৈধ ফ্রিল্যান্স ভিসা দালাল এই সীমিত সুযোগকে বাড়িয়ে বলছে এবং দ্রুত ট্রান্সফার হবে বা ভিসা খুলে গেছে বলে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এতে সাধারণ মানুষ ভুল তথ্যের ভিত্তিতে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে, আর অনেকেই আর্থিকভাবে প্রতারিত হচ্ছে। ইউএইর নিয়ম খুবই স্পষ্ট ও কঠোর। চাকরি ছাড়া ভিসা বিক্রি করা একটি গুরুতর অপরাধ। যে কোনো অবৈধ ভিসা বেচাকেনা বা ট্রান্সফার ফ্রড আইন শৃঙ্খলা বাহিনীর নজরে এড়ায় না। প্রতিটি অপব্যবহার রেকর্ড হয়ে থাকে এবং সময় মতো এর কঠোর শাস্তি অনিবার্য। গত কয়েক বছরে অসাধু চক্র বারবার ভিসা সুবিধার অপব্যবহার করায় ইউএই বিভিন্ন নীতি কঠোর করতে বাধ্য হয়েছে, যার ফলে বর্তমানে দেশটির বেশিরভাগ জায়গায় আনস্কিল্ড ট্রান্সফার ভিসা বন্ধ হয়ে গেছে। সীমিতভাবে যেসব ফ্রিজনের সুযোগ রয়েছে, সেখানেও যে কোনো মুহূর্তে নিয়ম পরিবর্তন হতে পারে। এদিকে প্রবাসী বাংলাদেশিরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। চাকরি হারানোর ভয়, ওভারস্টে জরিমানার চাপ, ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়া, নতুন চাকরি না পাওয়া, সব মিলিয়ে অনেকেই চরম অনিশ্চয়তায় ভুগছেন। বিশেষ করে যারা চাকরি হারিয়ে নতুন ভিসার অপেক্ষায় আছেন, তারা প্রতিদিনই আতঙ্কের মধ্য দিয়ে সময় পার করছেন। বিশেষজ্ঞদের মতে ইউএইতে আনস্কিল্ড ট্রান্সফার ভিসা বন্ধ হওয়ার অন্যতম কারণ হল কিছু অসাধু টাইপিস্ট ও ফ্রিল্যান্স ভিসা বিক্রেতাদের অপব্যবহার। তারা অবৈধভাবে ভিসা বিক্রি, ভুয়া চাকরি দেখানো এবং নিয়ম ভাঙার মাধ্যমে সিস্টেমকে বারবার ক্ষতিগ্রস্ত করেছে, ফলে পুরো প্রবাসী সম্প্রদায়কে এর মূল্য দিতে হচ্ছে। এ অবস্থায় প্রয়োজন সচেতনতা ও সতর্কতা। ইউএইর সরকারি আইন মেনে চলা, ভিসা নিয়ে গুজব ছড়ানো থেকে বিরত থাকা, অবৈধ ভিসা প্রক্রিয়ায় না জড়ানো, তথ্য যাচাই ছাড়া সিদ্ধান্ত না নেওয়া এবং নিজের ভবিষ্যৎ সুরক্ষায় বৈধ পথে এগিয়ে যাওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। শেষ পর্যন্ত প্রবাসীদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই অনিশ্চয়তার শেষ কবে? কবে আবার নিয়মিতভাবে ট্রান্সফার ভিসা খুলবে? এর সঠিক উত্তর এখনই কেউ দিতে পারছে না। তবে পরিস্থিতি স্বাভাবিক হওয়া এবং ভিসা অপব্যবহার বন্ধ হওয়া ছাড়া স্থায়ী সমাধান আসবে না। ততদিন পর্যন্ত প্রবাসীদের ধৈর্য, সতর্কতা এবং আইন মেনে চলাই একমাত্র পথ। প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ, খবরটি আমাদের আরব আমিরাত সকল প্রবাসী ভাইদের সাথে এক্ষুনি শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমিরাতের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।